আজ রাইতে তোমার আমার খেলা ভাই না। আজ রাইতে তোমার আমার খেলা ভাই না। আজ রাইতে তোমার আমার খেলা ভাই না। এ কিরে, তোরা কি আমাকে দেখতে পাচ্ছিস? দেখতে পারবো না, আমি তো ভূত। আমি তো সেই একই গোত্রের লোক তোকে। আজ রাইতে তোমার আমার খেলা ভাই না। ইয়া চিকে 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 চমকা। এই মালটা কে রে? এ তো আমাদের গোত্রের বোন। কি ব্যাপার? আর ভাড়া সব কমিন গেছে? বিচিং বিচিং চিচিং থাক। বাবা, এ তো দেখি মনুষ্য কন্যা। কতদিন যে দেখি না। আমার ঘরের বউ এই হবে। তাহলে দেখি আমি আমার আসনে দেয় দেখি আমি বসিয়ে আনতে পারি নাকি। উরি বাবা, আরে কি রে? আমি ওইটা ছেড়ে গেল মনে হলো। খুঁজতে দেখি কোন গেল, বই নিয়ে গেল। বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা কি দারুণ। তুই এত নিষ্ঠুর কিভাবে হলি? এত সুন্দর মহামারীকে তুই এখানে মনস্থ বাড়িতে কি করতে রয়েছিস? তুই ভূত জাতির লোক হয়ে তুই এই মনস্থ জাতির এই সব তৈরি হে। উড়ি বাবা, মা তুই এত রাত্রি কখন গেছিলি মা? ও আম্মা গো, আমি জানি রে আম্মা। তুমি তো দেখলে আমি তোমার শুয়েছিলাম। আবার আমি কল ধরে আছি, তুমি ঠেক পাইনি। কি কাণ্ড শুনলাম, ওই প্রেম ভূত নাকি মনসা কন্যার সাথে প্রেম করিয়েছে। কি কাণ্ড, কি কাণ্ড। রূপে কন্যা আমি বুদ্ধিমতী, নাম আমার হীরা চুন্নি। প্রেম ভূত করে না তোমার কোনো গুণতি।
কত মনুষ্য পুরুষ আমার প্রেমে পাগল হচ্ছে যে আমি তো পাত্তা দিই না তাদেরকে। ধরবাল তুই সত্যিকারের একটা মা। যা জ্যেষ্ঠ কি বলে। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, তোমরা ধরেছো কেন আমার হাত? এই কি তোমাদের যা? তাই তুই কথা ছাড়লাম ভূত হয়ে মানুষের মেয়ে প্রেম করতে তোর মান সম্মান বাঁধে না? উরি বাবা, এদিকে যা। এই তুই কখন দেখেছিস ক? ভূতের রাজ্যে তোমাকে স্বাগত। উরি বাবা, কেন করেছ আমাকে আগমন? তুমি বোঝো না তোমাকে কি করতে আগমন করেছি? মনুষ্য নারীকে তোমার কাছে কি করতে সংঘর্ষ হয়েছে? ও যে কাজ করেছে ভূত সমাজে কলঙ্ক। ধুর বাল, ও একটা মনুষ্য মা। আচ্ছা যা, তুই কিভাবে ভূত হয়েছিলি রে? আমি ভূত হয়েছিলাম, বৃষ্টির রাতে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, আমার মাথার পরে পড়লো পাকার ডাল, আমি হয়ে গেলাম ডঙ্কার বাল। টঙ্কার বাল? রহস্য কি মাল? কোট পরা মালটা আবার কে? আমাদের মধ্যে কিভাবে আসলো রে উস্তাদ? উরি বাবা, আচ্ছা বাল, তোর কি হাত? মরার পরে গা থেকে খোলেনি তোর ছাল? কারণটা কি বল? 1971 সাল ঘোর যুদ্ধের সময় আসলো হাতে একটা কেস। সেই কেস সমাধান করতে দিক গিয়ে খাল শুদ্ধ বালি চাপা দিয়ে দিল। আহা সুন্দরী, এই কি তাহার বেশ? হ্যাঁ, এটা তাহার বেশ। উরি বাবা, আহা সুন্দরী, তোমার রূপের যে বেশ। তুমি শুরু করো, তোমার কি কেস? আমার কেস হলো দুপুর 2টার দিকে আমি স্কুল থেকে বাসায় আসছিলাম। হঠাৎ করে 4টা ছেলে আমাকে ললিপপ দিয়ে নাম করে নিয়ে গেল তার বাড়িতে। দেওয়ার পরে অন্য কিছু দিল, আমি না সইতে পেরে গেলাম মারা। এই আমার ছিল ইতিহাস। কিরে গাছা, মেরে দেবো কি তোর গাছা? বল, তোর কি কারণ? উস্তাদ খালি শোনো, আমি ঝাড়ু যাচ্ছিলাম, ঝাড়ু যে ট্রাক এসে আমাকে চাপা দিয়ে দিয়েছিল। এই আমার খেয়ে দূর বাল, এখানে করে এনেছে আমার কি হাল? ওদিকে চলে গেল যে আমার মাল। আরে যেদিকে যাই খালি আব্বা ছায়া দেখতে পাই। আমার ওই একটাই সব দিন যাই একটু মন খোলসা করে দিক যাই, বিড়িটাই নিয়ে আসি। বন্ধু তুই তো আমার ঘটনাটা জানিসই, একটা প্রেম করছিলাম, বাপ তো মাইনি নিল না কো। এখন এই বন্ধু বোন আমার বিড়ি টাইম বেড়াতে হচ্ছে। ওই প্রেমের কথা বলেছি, ডাইরেক্ট বিয়ে কথা বলবি বুঝিসনি? আমার মনটা খুব খারাপ রে। আর প্রেম করলেই ধোকা খাবি, জানিস নি নারী জাতি ছলনাময়ী। দেখেন বয়, হ্যাঁ বিড়ি লাগা দিন ওরা বুঝলি বুঝলি দোস্ত, এই বিড়ি ছাড়া মনে করে পৃথিবীর আর আমার কেউ নেই। আরে দোস্ত, কারা কারা ও? কারা ও? কত ভয় করতে রে, ওদের সো 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 এটা থাকা যাবে না। আসতে মাইতে কি হলো? ও কাকা, কাকা, ও কাকা, কি হলো আসতে? ওখানে দেখলাম 4-5 জন কেরাম বেশ ধারি করে বসে রয়েছে। কারা ওরা? আমি মনে হয় তুমি তো কিছু শুনেছো। হ্যাঁ কাকা দেখছি, ওরা সব গোল মিটিং করছে, মানে বসে রে। আমাকে হয়তো দেখিনি, দেখলি তো আমাকে রাখতে দিত না। আমি তো ওইটাই দেখতে আসছি। তোমার বোনের কথা শুনেছো তুমি? কি হয়েছে বলো নি? তোমার বোন কাল রাত্রি রে অন্ধকারে একলাই চলে যাইছে বাগানে। সারা রাত পিজি টুজি টুজি মানে বাগান পাই। তাহলে কি এই বাগানে আইসিনি? হ্যাঁ হ্যাঁ, এটা তো একান্তে আমি ধরে নিয়ে গেছি। তাহলে নিশ্চয়ই আমার ওই বোন ওকে দেখে ভয় পাইছে। হ্যাঁ হ্যাঁ, জানিস দেখি। তাহলে নিশ্চয়ই একের কিছু করতে হবে কাকা। তাহলে একটা কাজ করো, ওই যে উজা আছে না, ওই উজা এই চলে আসি। ওই যে একটা উজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দোস্ত তারটা কি আনতে হবে?
সে তো মন পাইছে সিটা সোজা বল ডাকতে হবে তো ওরে সিটার এখন তারই লাগবে এখন টাকা ভাড়া আননি কো টাকা ওই কম দার দড়ি মারলি নিয়ে আসি কাকা তুমি তাহলে বাড়ির দিক দাও আমার দেখি তাই কিন্তু 2 মিনিট তুমি খালি বসে আমরা কিন্তু চলে আস্তে আস্তে যাই বিপদ আবার হয় না গা জলে পা জলে 80 হাত মাটি জলে সভ্য শরীর জলে আয় বচ্চ আয় তাহলে ঠিক পাইলু কেম মেরে আমরা যাচ্ছি ওখান মনে হয় পাঁচ শব্দ শুনি তো গুরু আমি আগেই জানতাম তোমরা আসবে কেমনে আমি যাই সব বুঝি উনি লোক সব বোঝে তোরা তো খুব ভয়ের মধ্যে আছিস আমি সব জানি ঠিক পাশে কেমনি আমি তো এটাই ভাবছি আমরা তো জানতাম শালা সিটা ও তো তাই জানতাম কিছু বলছো নাকি না 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 গুরু গুরু কিছু বলছি না তুমি শুনলাম মনে হইলো সে বললো কি সমস্যা কি সব জানি তারপরেও বলো তোমাদের মুখ থেকে শুনি এখন মনে করেন যে মানে বাপের জন্য তো বিড়ি সিগারেট কিছু খাতে পারিনি তাই না আমরা গেছিলাম বাগানে হক মাওলা বলো গেছিলাম বাগানে তা যাই বিড়ি ধরাই আমার এই বন্ধু দেখাইলো যে 5-6 জন লোক গোল করে বসে রয়েছে আর আমার এক মানে বোন আছে সে রাতের আধারে একাই মনে করেন যে বাগানে উঠে চলে যাই আমি দেখতে পাচ্ছি সব আমি সব দেখতে পাচ্ছি ঠিক বলছো না ভুল বলতে বলো তাহলে আমাদের ভন্ড কিছু বললে বাবা না না গুরু গুরু কিছু বলিনি গুরু বলো আবার বলো এই কেসটার সমাধান চাই কিছু কই দাও তুমি আমাকে আমরা মলাম যাদের গেল তোমার সামনে 10 হাত জায়গা রাখো রেখে বসো আমি দেখছি আমাকে দেখতে দে বিষয়টা দেখে ওদেরকে কি করা যায় জি গুরু গা জলে পা জলে 80 হাত মাটি জলে সভ্য শরীর জলে তোর আগমন হ এই শালা দেখ ঘন্টা আমি কত দেখেছি তোরা কি এসেছিস তোর নাম কি বল আমার নাম লাশ आसपास में एक सब कोई मरा है भाग मैं खाबिया को छाप ठीक की तरह से डाकी से मत बोल তোদের সাথে কিছু কথা ছিল কি কথা ছিল বল কথা তো ছিল কিন্তু কথা বলার মুডে তো তুমি নাই আমি বুঝতে পারছি সন্ধ্যাবেলা দেখে আমার নাইটা ছাপ দিতে ভাগ তুই খাবিয়া को छाप মারিসনি বৎস মারিসনি আমি খুব বিপদে পড়ে তুমি ডাকিয়ে দিলাম মারিসনি যেখান গুরু কি আছে আমাদের পালে কি করবেন পিছনতে কাইতি বড়ে এ মনে করেন যে গুরু ভিজাও 12 আটি শুকনো 12 আটি বুদ্ধি কোনো কাম নেই তো দাঁড়ায় দাঁড়ায় বাঁচে নে ও জায়গা দেখি মশলার কাছে আছে দেখি তো তোরা কি বিচার করবো আমার বিচারে তোর কোনো বিচার নেই তো না আমার ডঙ্গার যে কেন ভঙ্কার আমার আর কিছু বলার নেই এই আমার বন্ধু আইলে প্রিয়া প্রিয়া বলে প্রিয়দের ডাকছে আরে